ফলে আমাদের হাজার হাজার সন্তানরা যে জীবন দিল, এখানে বহু সাংবাদিক মারা গেছে এই আন্দোলনের জুলাই অভ্যুত্থানে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের সব পরিচয় বড় শেষ পরিচয় আমরা দেশ বাংলাদেশে, আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশপ্রেম, আমাদের দেশের প্রতি মমত্ববোধ, এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে। লোকেরা বলে না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সামনের এই জাতীয় নির্বাচন আশা করি নিরপেক্ষ হবে। রাজনৈতিক দলের জন্য একটা পরীক্ষা যে আমরা ব্যক্তির স্বার্থের চেয়ে, দলের স্বার্থের চেয়ে দেশকে কেউ কতটা ভালোবাসি। আমার জন্য, রাজনীতিবিদদের জন্য প্রত্যেকের দেশে পরীক্ষা সামনে আছে যে আমি কি দেশের স্বার্থ বাদ দিয়ে দলের স্বার্থ দেখবো না আমার স্বার্থ দেখবো। আমরা সবাই কিন্তু পরীক্ষার মুখোমুখি। সাংবাদিকরাও কিন্তু এই বিপ্লবের অংশীদার। জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের আপনারা কিন্তু স্টেক হোল্ডার। অনেক সাংবাদিক নিহত হয়েছে, তাদের পরিবার, তাদের পেশা ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি ছেড়ে চলে গিয়েছে, কেন তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে। ফলে আমরা এখন মনে করি যারা আওয়ামী লীগ করেন সবাই কিন্তু অপরাধী না। কিছু লোক হয়তো খুব খারাপ অপরাধের সাথে জড়িত ছিল, তারা আমাদেরই বাপ চাচা ভাই বোন আত্মীয়, তাদের মধ্যে তো আওয়ামী লীগ আছে। এই জুমুরিয়াতে আমরা মিলেমিশে থাকবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কে কোন ধর্মের দলের সেই ভেদাভেদ আমাদের এখন থেকে আর থাকবে। নতুন বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের নামে মামলা হলে সে অপরাধ আইনে আমলে নেবে, তার বিচার হবে। কিন্তু কেউ যেন কারো করে মিথ্যা মামলা দিয়ে কে আমার দল করে আর করে না, শুধু সেই বিচারে কারো করে যেন জুলুম না হয়, এ ব্যাপারে আমি আপনাদের ভাই হিসেবে ইনশাআল্লাহ আমার দায়িত্ব পালন করব। সাংবাদিক ভাইদের দুঃখ কষ্টে যতটা পারি আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে আমি আপনাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সাংবাদিকদের পেশার সাথে আমার সম্পর্ক ছিল। সাংবাদিকতা পেশা যে কত করুণ, কত অর্থনৈতিক কষ্ট দৈন্যতা নিয়ে তারা চলে। একটা নিউজ পাওয়ার পর আপনারা তো এখন হোয়াটসঅ্যাপ, অনলাইন, কম্পিউটার পেয়েছেন। আমি যখন সাংবাদিকতা করেছি 83, 4, 5 একটা নিউজ পেলে টেলিফোন, টেলিগ্রামে ঢাকায় খবর পাঠানোর জন্য পাগল হয়ে যেতাম 2 টাকার জন্য। এখন তো আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির চরম উৎকর্ষতার সময় ঘরে বসে, বাড়ি বসে এখন সাংবাদিকতা করা যায়। আমরা খুলনা সাংবাদিকরা প্রেস ক্লাবের এক কোনায় বসে সন্ধ্যার পরে টেনশন করতাম নিউজটা ঢাকায় কি করে পাঠাবো। এখন প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে আমাদের সেই সব কষ্ট নেই। তো রাজনৈতিক বিভিন্ন আছে। ওই জাহাঙ্গীর বললো সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক চিন্তা থাকে। কোন পার্টি যখন মনে করে যে ও তো আমার বিরুদ্ধে লেখে, তো ওরে আমি সাইজ করি। তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমি ব্যক্তি গোলাম করার কোনোদিন কে আমার বিরোধিতা করেছেন, কে আমার পক্ষে থেকেছেন, আমার বিপক্ষে এক কলম লিখেছেন, আমি কোনোদিন তার কোনো প্রতিশোধ, কাউকে মামলা দেওয়া, এই যে বললেন 5 তারিখের পরে কারো বাড়ি ঘরে হামলা, মোটরসাইকেলে আগুন, বহু ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট হয়েছে, জামাত ইসলামের কোন লোক বা আমার কোন লোক এটা করেছে, আপনারা বলতে পারবেন না। আমি 5 তারিখের পরে 6 তারিখে জেল থেকে বেরিয়ে আমি ডুমুরিয়ায় ফোন করেছি অমুসলিম, হিন্দু এবং আওয়ামী লীগের কোন ভাইদের বাড়ি ঘরে যেন আমাদের বিএনপি জামাতের ভাইরা যেন হামলা আক্রমণ সংঘটিত না হয়। দুঃখজনক হলেও কিছু ঘটনা ঘটেছে, আমি তাদের কাছে খোঁজ নিয়েছি, কিন্তু এই ঘটনার সাথে আমার দলের কোনো লোকেরা জড়িত ছিল না। আমি আপনাদের কাছে তবুও দেশের একজন রাজনীতিবিদ হিসেবে, একটি মেজর পলিটিক্যাল পার্টির সাথে আমি আছি, আমাদের প্রতি যদি আপনাদের মনের কোনো আফসোস, দুঃখ, কষ্ট থাকে, মেহরবানি করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথা বলে 2-1টা প্রশ্ন দেওয়ার আগে যদি খুব জরুরি, আমার কথার মধ্যে থেকে আশা করি সবকিছু কভার করার চেষ্টা করতে বলবেন, এরপরে আমরা দোয়া করব। সকলকে ধন্যবাদ। আমরা আজকে প্রায় 30-40 জন সাংবাদিক ডুমুরিয়াতে, চুকনগর, শাহপুর, উত্তর ডুমুরিয়া, কোদাল থেকে নানান দিক থেকে এসে এই ইফতার পার্টিকে নিয়ে আপনারা সফল করেছেন। উই অল আর গ্রেটফুল টু ইউ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব জরুরি না হলে আমরা দোয়া করে দিই। খুব জরুরি দোয়া করে দেন, সময় নাই, আমরা দোয়া করে দিই। আপনারা ইফতার করে নিন। আর এদের সামনে প্লেটটা ওই দিক থেকে বসবেন, চেয়ারটা ঘুরে বসে, টেবিল ঘুরে করে বসেন, সবার সঙ্গে ইফতার যাবে। এই ফুলগুলো না থাকলে এখান থেকে বসতে পারবেন। এই ফুলগুলো টেনে নিতে বলেন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم القيامة. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.